একটু তাড়াতাড়ি রান্না বসিয়ে দিয়েছে। এদিকে ডাল বসিয়ে দিয়েছে, ডালটা সেদ্ধ করে নিলে তাড়াতাড়ি হয়ে যাবে। কুকারে ডাল সেদ্ধ হতে একদমই সময় লাগে না। আর এদিকে জল বসিয়ে দিয়েছে, অন্ন বসাবে। তো সেই জন্য দুই দিকে দুটো বসিয়ে দিয়েছে। সেদ্ধ হতে হতে সবজি বানিয়ে নেবে, তো চাল কুমড়ো আর কাঁচা কলা বানাবে। শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, এশা লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক ভালোবাসা। তোমরা সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমরা ভালো আছি। আজকে হচ্ছে রবিবার আর এখন বাজে 9:48। নতুন দিন, নতুন সকাল, তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও শুরু করলাম বন্ধুরা। সকালবেলা উঠলাম একটু আগে, উঠে ফ্রেশ হওয়ার কাজটা কমপ্লিট হয়ে গেছে, মানে ব্রাশ করার কাজটা কমপ্লিট হয়ে গেছে, করে ঘরে আসলাম। আর ওইদিকে মা রান্না বসিয়েছে, দেখলেই চাল কুমড় মানে রাখা আছে, কাঁচা কলা রাখা আছে, তো এগুলো রান্না বান্না হবে। আর আজকে আমাদের নিমন্ত্রণ আছে। তো কালকে রাত্রিবেলা আকাশ দেখে আমার তো ভীষণ মানে মনটা খারাপ লাগছিল আর কি, যে আজকে মানে নিমন্ত্রণ আছে, যে যাদের বাড়ি তাদের বাড়িতে অনুষ্ঠান। তো আকাশটা এরকম থাকলে মানে কিভাবে কী হবে। তো যাই হোক, সকালবেলা উঠে দেখি না, মানে রাত্রে যতটা ভাবছিলাম যে ওয়েদারটা এরকম থাকলে কীভাবে কী হবে। তো আজকে সকালে ওয়েদারটা বেশ, কি বলো তো, রৌদ্রু নেই, প্রথমত রৌদ্রু নেই, আর হাওয়া আর ওয়েদারটা একদম ঠান্ডা ঠান্ডা। কয়েকদিন তো, কালকেও তো মানে সকালবেলায় এত গরম, ফ্যান ছাড়া থাকা যাচ্ছিল না। আর আজকে ভোরবেলার দিকেই তখন আমি কখন 5টা 5:30টার দিকে মানে জাগনা পেয়েছি, তখন আমি ফ্যান অফ করে দিলাম। লাঠি থাকে, পায়ের কাছে লাঠি রাখা থাকে, তো বোনকে না ডেকে আমি লাঠি দিয়ে ফ্যানটাকে বন্ধ করে দিলাম, কারণ ভীষণ ঠান্ডা লাগছিল। তারপরে বোনকে বললাম, বোন তোর কি গরম লাগছে? বলছে না, থাক, বন্ধ করাই থাক, মানে পরে উঠেছে বোন আর কি। তারপরে আর ফ্যান দেইনি, তো গরমটাও নেই, অনেকটাই ভালো হয়েছে। তো নিমন্ত্রণ, মানে নিমন্ত্রণ বাড়িতে যেতে হবে, তো বাড়িতেও ভাই সোনাকে ভোগ মানে ভোগ দিতে হবে, তো সেই জন্য রান্নাবান্না করা হচ্ছে। তো দুপুরে সবারই আমাদের নিমন্ত্রণ করে গেছে জেঠিমা। আর আমার বোন আজকে একটা দারুণ জিনিস করেছে, সেটা আজকে প্রথম দিন, তো তাই তোমাদের সাথে শেয়ার করিনি, এরপরে তোমাদের একদিন শেয়ার করব। তো ভীষণ ভালো লাগছে, তো কি করেছে সেটা তোমাদেরকে দেখাবো। আর নিমন্ত্রণ বাড়ি কে যাচ্ছে না যাচ্ছে, কি করছি না করছি, সারাদিন সঙ্গে থাকো। আশা করি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। এই যে দেখো, আমার বোনের তো বিছানা গোছানো কমপ্লিট। আর তোমাদেরকে বললাম যে বোন একটা নতুন জিনিস করেছে। আচ্ছা, তোমরা কি কেউ বুঝতে পারছো? আচ্ছা, আমি বলে দিচ্ছি। ওই যে মশারিটা দেখতে পাচ্ছ না, মশারিটা বাবুই পাখির বাসা করেছে। এটা না একটা ভিডিও দেখে আমি একটু শিখেছি, কালকেই দেখলাম। তো বোনকে বললাম, বোন এইভাবে রাখিস তো মশারিটা। এমনিতেও বোন যেভাবে রাখে দেখতে ভালোই লাগে, কিন্তু আজকে দেখো একদম সুন্দর লাগছে, মনে হচ্ছে এটা বাবুই পাখির বাসা। আর ঘরটা অন্যরকম লাগছে, জানালাটা খোলা হয়নি। আর বোন এদিকে বিছানা গুছিয়ে ও হচ্ছে বসে আছে। আর কোল বালিশের কভারগুলো এখনো লাগানো হয়নি। আজকে একটাই সেট কভার। ও একটাই সেট, ওই জন্য না শুকলে না লাগানো যায় না। তো যাই হোক, কি ভালো লাগছে। মানে এর পরের দিন তোমাদেরকে আমি দেখাবো কিভাবে ও কী করছে। তো মশারি টাঙালে না এইভাবে রাখলে দেখতে সুন্দর লাগে, কিন্তু কারণ চার কোনা মশারি খুলে ভাঁজ করাটা খুবই অসুবিধা, বিশেষ করে আমাদের দিক দিয়ে তো আরও বেশি। তো আমার তো ভীষণ ভালো লাগছে, একদম অন্যরকম। কাঁচা কলা বানিয়ে নিয়ে ভাজা বসিয়েও দিয়েছে, যেহেতু নিমন্ত্রণ বাড়ি আছে, তাড়াহুড়ো করে একটু রান্নাবান্না না সেরে গেলে হবে না, কারণ কি ভাইসোনাকে ভোগ নিবেদন করতে হবে। আর আমরা তো জানোই সেইভাবে কোথাও যেতে পারি না, তো সেই জন্য মা রান্নাটা করছে আর কি। কোথাও বেরোতে গেলে না তাড়াহুড়ো হয়ই না, কারণ বুঝতে তো পারো আমরা দু বোন এরকম, তো কিছু করার নেই। ওইদিকে কাঁচা কলা আর অন্নটা হচ্ছে, আর মা এদিকে বললো, বাবা অনেক বেলা হয়ে গেছে, তুমি খেয়ে নাও। তো আমাকে খাবারটা দিয়ে দিয়েছে। আর আমি যেটা খাই ব্রেকফাস্ট, এটা আমি কেন খাই বলো তো, আসলে আমার সকালে না ঔষধ থাকে, তো একটু ভারী কিছু না খেলে না হয় না। তো ব্রেকফাস্ট করে আমার স্নানও হয়ে গেছে, মা এদিকে বেরিয়েও পড়েছে, এই শাড়িটা পরেছে আর হচ্ছে গিফটটা হাতে নিয়েছে আর কি। তো এইদিকে আমাদের খাওয়া হয়ে গেছে, মানে প্রসাদ পাওয়া হয়ে গেছে। ভাইসোনাকে ভোগ নিবেদন করা পরে আমরা প্রসাদ মানে খেয়েছি। এখন এই যে এই জামা আমি পরেছি, বোন ওখানে এঁঠো বাসনটা একটু গুছিয়ে রাখলো, বাবা আবার সরিয়ে রাখলো। আর এইদিকে আমি একটু বারান্দায় আসছি, আর একটু বারান্দায় ঘুরতে আসছি এই কারণেই, কারণ জেঠিমাদের বাড়ি কীর্তন হচ্ছে, তো আর এখান থেকে কি সুন্দর শোনা যাচ্ছে।
আর আমার না কীর্তনী শুনতে দারুণ লাগে। তো এখানে আমি একটু বসে মানে দেখছিলাম, অনেক লোকজনও যাতায়াত করছে। আর যেহেতু হচ্ছে এই গরমের মধ্যে এই জামাটা না ভীষণ ভালো, মানে এত সফট আর এত সুন্দর, মানে কি বলবো, গরম খুবই কম লাগে। তো যাই হোক, খুব সুন্দর জামা। তো যেহেতু মুখে ভাত আর আমাদের এই দিক দিয়ে লোকজন যাতায়াত করবে, তো ওই জন্য আজকে এটা পরেছি। আমি তো যেতে পারবো না, তো সেই জন্য ভাবলাম যে এই জামা পরি। তো বারান্দায় এসে কিছুক্ষণ বসে আছি, খাওয়ার পরে না বারান্দায় এসে বসে থাকতে ভালো লাগে। ওয়েদারটা মেঘলা মেঘলা, কিন্তু গুমুট একটা গরম আছে, এত গরম, মানে মেঘ করে আছে তবু যে এত গরম কেন তা জানি না। কিন্তু তার সাথে সাথে হাওয়া আছে, হাওয়াটার জন্য তার একটু ভালো লাগছে বারান্দায় এসে, বুঝলে তো। পিছনের পর্দাটা দেখো বেশ সুন্দর, মানে নড়ছে। আর এদিকে না আমি মাথাটা এইভাবে নাড়াচ্ছি কেন বলো তো, বেশ সুন্দর কীর্তন হচ্ছে, তো কীর্তনের তালে তালে মাথাটাও নাড়াচ্ছি। তো এদিকে কিছুক্ষণ বসে কীর্তন শুনলাম। আর চলো এদিকে হচ্ছে জেঠিমাদের বাড়িতে এই যে মহাপ্রভু ভোগ হয়েছে, তোমাদেরও দেখায় আমিও দেখি। তো দেখো এখানে হচ্ছে সরা করে ভোগ দিয়েছে, অনেক রান্নাবান্না করা হয়েছে। এই যে দেখো মিষ্টি সব কিছু দিয়ে এখানে ভোগ নিবেদন করা হয়েছে। ওপরে প্যানেল করেছে, এটা হচ্ছে একতলা আর কি। তো এখানে ছাদ নেই, সেই জন্য প্যান্ডেল করেছে। তো এইখানে ভোগ নিবেদন করা হয়েছে। আর এটা হচ্ছে মা, গুরুমা আর কি। তো যাই হোক, গুরুমাকেও তোমাদের একটু দেখালাম, কেমন লাগছে জানি। আর এখানে শয়ন দেওয়া হয়েছিল মহাপ্রভুকে, তো সেই জায়গাটাও তোমাদেরকে দেখালাম। তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আমার তো ভীষণ ভালো লাগছে, ঠাকুর যে দর্শন করতে পেরেছি। আর অনেক রান্নাবান্নাও হয়েছে, চলো তোমাদের সেটাও দেখাবো। এখানে মিষ্টি, লুচি থেকে শুরু করে কচু শাক, তারপরে হচ্ছে পটল দিয়ে রসা, পাঁপড় ভাজা, মানে অনেক কিছু মানে ভোগে ছিল, বুঝলে তো। ওইদিকে হচ্ছে শুক্তো, ডাল, সব কিছুই ভাজা। তো চারিদিকে প্যান্ডেলটা করে কত সুন্দর। এখন এই যে সবাইকে প্রসাদ, মানে প্রসাদ পাবে আর কি, তো সবাই বসবে, ওই জন্য কাপড়ও পেতে দিয়েছে। আর প্যান্ডেলটাও দেখো কত সুন্দর করেছে, তাই না? ভীষণ ভালো লাগছে। আর এই যে এটা হচ্ছে মামা, আমরা মামা বলি, এই মামাই ভোগ লাগিয়েছে, বুঝলে। তো সবাইকে এখন এই যে চরণামৃত দিচ্ছে। তো সবাই চরণামৃত নিয়ে এইখানে সবাই গল্পও করছে। সবাই একসাথে হলে কি ভীষণ আনন্দ হয়, তাই না? সবার সাথে গল্প স্বল্প কত সুন্দর হয়। তো এইখানেও কিছু সবাই বসেছে চেয়ারে। তো এইখানে এটা একটা জেঠিমা হয়, বুঝলে। তো বাবা এসেছে, বাবাকে ক্যামেরা দিয়ে না পাঠিয়ে দিয়েছিলাম যে একটু ভিডিও করে এনে তো তোমাদের সাথেও শেয়ার করতে পারবো, এবং আমরাও দেখতে পাবো, তাই না? তো আমরাও একটু ঠাকুর দর্শন করলাম। তো এখানে সবাই বসে বসে গল্প করছে সবার সাথে। উপরে না ভীষণ গরম, তো ফ্যানও চালিয়ে দিয়েছে, কিন্তু ভীষণ গরম। তো যাই হোক, অনেকক্ষণ বসে সবাই মিলে একটু গল্প সল্প করলো। এইদিকে হয়ে গেছে দেখো, বেলুন দিয়ে সাজিয়েছেও দারুণ করে। আর এটা হচ্ছে মেন গেট, বুঝলে, জেঠিমাদের বাড়ি, আমাদের পাড়ার জেঠিমা। আমাদের বাড়ি থেকে 2-4টা বাড়ির পরেই। তো মা লক্ষ্মীর আজকে মুখে ভাত, মানে ওই যে বলেছিলাম তোমাদের নতুন সদস্য, তো এই বাড়ির জেঠিমারই নাতনি হয়েছে, তো তারই মুখে ভাত হচ্ছে। তো বেলুন দিয়ে সাজিয়েছে। আর এদিকে আমি কী করতে এসেছি জানো, এই পিসির বাড়ি এসেছি, আমাদের পাড়াতে এক পিসির বাড়িতে এসেছি বেলপাতা নিতে। কালকে পুজো আছে তো, অক্ষয় তৃতীয়ার, সেই জন্য তোমাদের বললাম। তো নেওয়া হয়ে গেছে, অল্প পেয়েছি। তো বাবার সাথে চলে আসলাম বাড়িতে। এসে বোনকে বললাম, বোন আমাকে একটু বিছানাতে উঠিয়ে দে, কারণ বাবা উঠিয়ে দিত, বাবা ওইদিকে কাজ করছে। তো বাবা জানো তো আমি এরকম করে উঠতে উঠতে আজকে একটা না কাণ্ড করেছি। সেটা কি বলো তো, গাড়িটা না এভাবে এনেছি ঠিকই, কিন্তু দেখো গাড়ি যে ব্রেক মানে 2 সাইডে থাকে, সেটা না আটকায়নি, জানো তো। মানে বোনও বেমালুম ভুলে গেছে, আমিও ভুলে গেছি। দেখো প্রতিদিন কিন্তু বোন আমি এরকম করে আসলে 2 সাইডে দুটো ব্রেকের মতো আছে, এই দুটো আটকে দেয়। আর আজকে এরকম করে ঘুরতে ঘুরতে না গাড়িটা সরে গেছিলো জানো। আর বাবা এসে বলছে আমাকে বললেই তো পারতে, মানে আরেকটুর জন্য আমি পড়ে যাইনি। মানে খুবই অসুবিধা হয়, অনেক অসুবিধে করে চলি, জানো তো। আমরা 2 বোন প্রতিবন্ধী, আমাদের প্রত্যেকটা সময়ে এই যে দেখেছো গাড়ি পিছিয়ে গেল। আমার বোন বলছে কি দিদি ভাই আজকে এটা আটকানো হয় না, আমরা না। তো
তো ও আবার তাড়াতাড়ি করে গাড়িটাকে ধরলো। মানে একটু হলেই কিন্তু পড়ে যেতাম। আর বুঝতে তো পারছো আমার এমনিতেই সারা শরীরেই ব্যথা, কত যে কষ্ট করি তোমরা তো দেখেই বুঝতে পারো। তোমরা শুধু একটু ভিডিওগুলো দেখো গো, কারণ আমরা দুটো বোন এরকম, আমাদের জীবনে অনেক কষ্ট নিয়েই আমরা জীবনে চলি। হয়তো বলবে যে সবার জীবনে কষ্ট আছে, হ্যাঁ গো সবার জীবনে কষ্ট আছে, কিন্তু দেখো একটা মানুষ হাঁটতে না পারা যে কতটা কষ্টের, নিজের কাজ নিজে করতে না পারাটা যে কত কষ্টের, সেটা কিন্তু একমাত্র তারাই মানে বুঝতে পারে। আর তোমরাও যারা ভালোবাসো তোমরাও জানো আমার কতটা কষ্টের। ও অনেক কষ্ট করে না বিছানাতে উঠলাম, উঠে এই যে বোন আমাকে এখন বালিশ দেবে, একটু শুয়ে রেস্ট নিব। আর মায়ের আসতে দেরি হবে, কারণ হচ্ছে একটু ভোগের বাড়ি গেছে, সবার সাথে গল্প সল্প করবে। এদিকে দেখো জেঠিমা আমাদের জন্য দই মিষ্টি পাঠিয়ে দিয়েছে। বেশ গুড ইভিনিং বন্ধুরা। আমাদের সন্ধ্যাবেলার টিফিন যেটা আমরা মানে রোজ খাই, মুড়ি, লাল চা, সাথে অল্প বিস্কিট। তো এটা দিয়ে আমাদের সন্ধ্যাবেলার টিফিন করব। তো সেই জন্যই আর কি সন্ধ্যাবেলা খাওয়া দাওয়া এইমাত্রই শেষ হলো। তো খাওয়া দাওয়া মানে সন্ধ্যা টিফিন করেই একটু বারান্দা থেকে ঘুরে আসলাম। আর আজকে হচ্ছে ছিল ওই আমাদের যে জেঠিমা নতুন অতিথির জন্য মিষ্টি খাইয়েছিল, সেই নতুন মা লক্ষ্মীর আজকে মুখে ভাত হলো, বুঝলে। তো মুখে ভাত হলো মহাপ্রভুর ভোগ দিয়ে, বুঝলে তো, মহাপ্রভু ভোগ দিয়ে মুখে ভাত হলো। আর ওই জেঠিমাদের বাড়িতে, বুঝলে তো, মানে 3 ছেলে জেঠিমার। তো যে নাতি নাতনিরা হয়েছে আর কি, বড় ছেলের মেঝো, এটা হচ্ছে মেঝো ছেলের মেয়ে হয়েছে, আগে ছেলে আছে, এটা মেয়ে পরে হয়েছে, ছোট ছেলের ছেলে হয়েছে। মানে ওদের বাড়িতে যেই বাচ্চাই মানে নতুন আসুক না কেন অতিথি, তার মুখে যে প্রসাদটা মানে মুখ এঁঠো যে করে, যেটাকে আমরা বলি যে অন্নপ্রাশন, সেটা হচ্ছে ওরা ভোগ দিয়েই দেয়। মানে মহাপ্রভু ভোগ হোক, কিংবা অনেক সময় কোনো তোমার হচ্ছে মন্দিরে গিয়ে হোক। এর আগে মানে একটা বাচ্চার বড় ছেলের মেয়ের মুখে এঁঠো করেছে, ওটা হচ্ছে ইয়েতে একটা মন্দির আমাদের এখানে আছে, বড় মন্দির, সেখানে গিয়ে করেছে। আর এটা বাড়িতেই আজকে মহাপ্রভু ভোগ দিল। তো আমাদের সববার নিমন্ত্রণ ছিল। এবার দেখো আমরা যেহেতু 2 বোন প্রতিবন্ধী, আমরা তো কোথাও যেতে পারি না, তো সেই জন্য আমরা যাইনি। এবার নিমন্ত্রণ করেছে, কাউকে না কাউকে যেতেই হবে। তো বাবা মাকে বলে 2জনকে যেতে বলেছিল, কিন্তু বাবার আজকে একটু কাজ ছিল, আর মা গিয়েছিল কালকে। বাবা গিয়ে এমনি প্রণাম করে এসছে। বাবা গিয়ে এমনি প্রণাম করে এসছে। আর হচ্ছে মা গিয়েছিল কালকে, যে দেখলে জামা প্যান্টটা এনেছিলাম ওই মা লক্ষ্মীর জন্যই এনেছিলাম, যে গরমের দিন পরে আরাম পাবে। আর যেহেতু অন্নপ্রাশন বলে কথা, গিফট না দিলে না একদমই ভালো লাগে না, তো সেই জন্য সেই গিফটটা আজকের জন্যই নিয়ে আসা হয়েছিল। তো যাক, বেশ সুন্দর হয়েছে, মানে মুখে ভাতটা কমপ্লিট। এবং এই যে বাড়িতে আমাদের জন্য প্রসাদ পাঠিয়ে দিয়েছিল, দেখলি দুপুরবেলা দই মিষ্টি আমাদের জন্য পাঠিয়ে দিয়েছে। তো সেগুলো আমরা প্রসাদ পেলাম, প্রসাদ পেয়ে বেশ ভালোই লাগলো। তো যাই হোক, একটা অনুষ্ঠান হলে, কালকে তোমাদের বলছিলাম না যে যাদের বাড়ি অনুষ্ঠান, যেমন আজকে ওদের বাড়ি অনুষ্ঠান ছিল, কালকে আকাশের যা পরিস্থিতি ছিল, তো আমার তো দেখে ভীষণই খারাপ লাগলো। জেঠিমাটা না আমাদেরকে ভীষণ ভালোবাসে, জানো তো, খুবই ভালোবাসে আমাদেরকে, আমাদের 2 বোনকে। আমার বোনকে তো বারবার বলছে তুই যাস তুই যাস, আসলে কি ওদের ওপরতলাতে হয়েছে, তো এবার আমাদের পক্ষে যাওয়া তো সম্ভব না সব জায়গাতে। তো জেঠিমা বারবার করে আমাদের কথা বলেছে, ওই জন্য প্রসাদও পাঠিয়ে দিয়েছে। মা শুধু দই মিষ্টি এনেছে এবং অন্ন, তারপরে সবজি, এগুলো সব কিছুই আনতে বলেছিল, যেহেতু আমাদের বাড়িতেও রান্না করা হয়েছে। কারণ তোমরা তো জানোই আমরা বাইরে না সেভাবে কিছু খেতে পারি না, প্রথমত আমাদের পেটের প্রবলেম আছে, তার মধ্যে বসে থাকা মানুষ, তো ওই জন্য খুব আমরা মেনে গুছিয়ে খাই। তার মধ্যে দিয়েও আজকে এটা কালকে সেটা লেগেই থাকে। তো যাই হোক, জীবনে চলার পথে তো কত কিছু মানে মেনে নিয়ে, কত কিছু নিয়ে আমাদেরকে চলতে হয়, সবই মানে তোমাদের সাথে শেয়ার করি যতটুকুনি পারি। তো যেহেতু আমার স্ট্যান্ডটা ভেঙে গেছে, তো সেই জন্য আমার ভিডিওটা এখন একটু অন্যরকম হচ্ছে, একটু কম মিনিটের হচ্ছে। তো দেখা যাক, যে একটু ভালো মানে আর একটু সুন্দর করে ভিডিও করার চেষ্টা করছি আমি, যাতে আমি করতে পারি। আসলে কি বলতো, আজকে যদি আমি ভালো মানুষ হতাম না, আমি সুন্দরভাবে ঘোরাফেরা থেকে শুরু করে, শপিং থেকে শুরু করে সবটাই করতে পারতাম। প্রথমত শপিংটা করতে পারি না, আমাদের আর্থিকটা তো তোমরা জানোই, আমাদের একবার মানে কিছু করতে গেলে 10 বার ভাবতে হয়।
তো সেই জন্যই আর কি আমাদের সেইভাবে শপিং করে ওঠা হয় না। আর হ্যাঁ, তোমাদের তো বলতেই ভুলে গেছি যে আমাদের যে জামাগুলো এনে দিয়েছিল না, সেই জামাগুলো মানে টেলার বৌদিকে, মানে দর্জি যে বৌদি আমাদের জামাগুলো ফিটিংস করে দেয়, কালকে দিয়েছি ওই বৌদিকে জামাগুলো। তো কয়েকদিন দেরি লাগবে কারণ বৌদির অনেক কাজ আছে। আর হ্যাঁ, প্রীতি বলে একজন আমার ভিডিও দেখো, আমাদেরকে খুব ভালোবাসো, তো তুমি আমার বলেছো যে আমার মা যেন একটা শাড়ি আমরা কিনে দিই। আসলে কি বলো তো, মার যখন শাড়ি মানে লাগবে তখনই মা নেয়। মাকে যদি আমি আগে বলি যে মা তুমি না তা শাড়ি পয়লা নাও, বৈশাখে দুটো শাড়ি নিয়ে হ্যাঁ, এসেছি দুটো শাড়ি নিয়েছে, ঠিক আছে, কিন্তু পরেনি তো বলেছিলাম। পরেনি, বুঝলে তো। মানে যখন খুব দরকার লাগে তখনই মা নেয়। আসলে কি বলতো, বোন একটু বাইরে যায়, আর এক দিদিভাই আমাদেরকে দিয়েছিল, সেই জন্যই আর কি আমাদের জন্য এনেছে। আর বেড কভারটা খুব দরকারি ছিল তাই এনেছে। কিন্তু হ্যাঁ, তুমি বলেছো ভীষণ ভালো লেগেছে, তুমি মানে 2 দিন না 3 দিন বললে, খুবই ভালো লেগেছে। দেখি এরপরে মাকে একটা হ্যাঁ এনে বাজারে দেবো। গেলে এনে দেবো, হ্যাঁ, আমি তাই ভেবেছি। হ্যাঁ, এরপরে বাজারে গেলে মাকে একটা শাড়ি এনে দেব। তো খুব ভালো লাগে তোমাদের এই সুন্দর সুন্দর ভালোবাসার জন্য, আমার ভিডিও করতেও ভালো লাগে এবং তোমাদের সাথে এই সুন্দর সুন্দর কমেন্টগুলো মানে আমার পড়তেও ভালো লাগে। তো যাই হোক, ভীষণ গরম লাগছে, ফ্যান অফ করে ভিডিওটা শেষ করছি। আজকে রাত অবধি নিয়ে গেলাম না, কারণ রাত অবধি সেরকম কোনো কাজ থাকে না, শুধু রাত্রে খাওয়াটা। তো আজকের ভিডিওটা এতটুকুনি। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। আমার ভিডিওটা যদি নতুন দেখে থাকো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অল করে দিও। তো বন্ধুরা, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে। আজকের মতো গুড নাইট।